নমস্কার বন্ধুরা, রেখার হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে দেশি মুরগির ঝোল রান্না করে দেখাবো, খুব অল্প সময়ের মধ্যে আর খুব অল্প পরিমাণে মশলা দিয়ে। তো চলুন বেশি দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করে দিই। তো আমি মাংসটা প্রথমে ভালো করে একটু বেছে নিচ্ছি। অনেক ছোট ছোট পালক ওর মধ্যে লেগে রয়েছে, তো সেগুলোই আমি একটা একটা করে বেছে নিচ্ছি। তো আমি প্রথমেই মাংস নিয়ে এসেছি 700 গ্রামের। তো চলুন বেশি দেরি না করে রান্নাটা স্টার্ট করে ফেলি। তো আমি মাংসটা রান্না করব বাটা মশলা দিয়ে। তো এখানে আমি জিরে, ধনে, আদা, রসুন আর শুকনো লঙ্কা, পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, তার মধ্যে আমি এবার তেল দিয়ে দিলাম। তো প্রথমে আগে আমি আলুটা ভেজে নেব। তো চলুন আমি এখন আলুটা ভেজে নিচ্ছি। তো এর মধ্যে একটুখানি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। তো এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলু ভাজাটা তুলে নিলাম। এবার আলু ভাজার যে তেলটা ছিল ওরই মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তো আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, তার মধ্যে একটু গোটা জিরে দিলাম, দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। তো এবার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হবে, তার যতক্ষণে লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা আমি একটু ভালো করে ভাজবো। তো চলুন এদিকে আমার পেঁয়াজ ভাজাটাও আমার প্রায় হয়ে এসেছে। তো এর মধ্যে আমি একটা একটা করে বাটা মশলা দিয়ে দেবো। এখানে হচ্ছে জিরে বাটা দিয়ে দিলাম, তারপরে ধনে বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, আর এখানে আদা বাটা, আর একটু শুকনো লঙ্কা বাটা, সাথে আমি পেঁয়াজ বাটাও করে রেখেছি। তো এই যে পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দিলাম। তো এবার সব উপকরণগুলো আমি দিয়ে দিলাম। তো সব মশলাগুলো আমি এবার একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে একটু টমেটো কুচি করে রেখেছিলাম, তো এই যে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। আর আমি এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এবার স্বাদ মতন এর মধ্যে নুন দিয়ে দেবো একটু, দিয়ে মশলাগুলো এবার ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, আর এদিকে দেখো মশলা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে আর মাংসটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে আমি এটা কিছুক্ষণ ধরে কষাবো। তারপরে দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার 5 মিনিট এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব। দেখো কত সুন্দর মাংস থেকে জল বেরিয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি, এটা হচ্ছে মাংসরই জল। তো মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। আর এই জলটার মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি এটা আরেকবার কষিয়ে নেব। তো চলো মাংসটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি এর মধ্যে এক্সট্রা কোনো রকমের জল দিইনি। তো জল কিছুটা গরম করে রেখেছিলাম, মাংসটা আমার কষানো হয়ে যাওয়ার পরে ওই গরম জলটা আমি দিয়ে দিলাম। তো যেহেতু এটা দেশি মুরগি, কড়াইতে সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে, আর অনেকটাই এই মাংসটা একটু শক্ত হয়, চট করে নরম হতে চায় না। তাই আমি মাংসটা পুরোপুরি কুকারেই রান্না করব। তো আমি এখানে কুকার নিয়ে চলে এসেছি, আর মাংসটা আমি কুকারের মধ্যে ঢেলে দেবো। তো চলো মাংসটা আমি কুকারের মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে এবার আমি কুকারটা বসিয়ে দেবো। আর মিনিমাম 2 থেকে 3টে সিটি মারবে, তারপরে আমি কুকারটা নামিয়ে নেবো। তো চলো কুকারটা আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে গরম গরম দেশি মুরগির ঝোল রেডি।